বেচুর ভিউয়ার্সদের না ঘটে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এই ডিসেম্বর মাসে ঠান্ডাতে বসে বেচু ভিউয়ার্সদেরকে এপ্রিল ফুল বানাচ্ছে। মানে জাস্ট একদম ফালতু, বকে ফালতু বানিয়ে দিচ্ছে মিথ্যে বলে বলে। আর বেচুর ভিউয়ার্সরা গিলছে, বেচুকে ভাবছে বেচু ধোয়া তুলসী পাতা, গঙ্গা জলের মতো পবিত্র। আচ্ছা তোমরা একটা কথা মাথায় ভালো ভালো করে ভেবে বলো তো, বেচু এখনো পর্যন্ত গোটা রাজপ্রাসাদের মধ্যে, মানে বউ বিক্রি করা রাজপ্রাসাদের মধ্যে বেচু একটা ঘর এখনো পর্যন্ত দেখায়নি। কোন ঘরটা? যে ঘরটা আমাদের টিনা থাকতো, তাই তো? মানে বেচুর ঘর, একমাত্র বেচু বিয়ের পর টিনাকে নিয়ে যে ঘরে ছিল সেই ঘরটা বেচু এখনো কাউকে দেখায়নি। ওই রুমটা কিন্তু বেচু এখনো কারুর কাছে দেখায়নি, বলেছে যে এটা সকলের কাছে সারপ্রাইজ। তো দেখছি কেউ একজন কেক কাটছে, কেউ একজন দিনের পর দিন ওই ঘরটাতেই ভিডিও করে যাচ্ছে, আর কোনো রুমে নয়, শুধু ওই ঘরটাতেই ভিডিও করে যাচ্ছে, একটা ঘর। আর একটা জিনিস ভাববে, বেচুর ওই একটা ঘরই কিন্তু বেচু এখনো কাউকে দেখায়নি। বেচুর ভিউয়ার্সদেরকে বলি হারি, তোমাদের যদি বেচুর লয়্যালটি টেস্ট করতে হয় তোমরা বেচুকে বলো যে বেচু যে নতুন রুমটা করালো সেটা হালকা করে একবার জাস্ট দেখাতে, হালকা করে কার্টেনের কালারটা কি, ওয়ার্ড্রোবগুলো কীরকম দেখতে, কোনো ড্রেসিং টেবিল আছে কি না, সিলিংয়ের কালারটা কীরকম করেছে, এই দিকগুলো কেমন করেছে, একটুখানি সামান্য দেখাতে। তারপর একদিন ভালো করে হোম ট্যুর দেবে, না হয় নতুন রুম ট্যুর দিয়ে দেবে ভালো করে সাজিয়ে। ওই একটা রুম কিন্তু বেচু দেখায়নি। আর একটা জিনিস দেখবে, যে কাঠের কাজগুলো হচ্ছিল, যেরকম ধরনের কালারের কাঠ ছিল, যেমন কালারের কাঠের কাজগুলো হচ্ছিল, সেইগুলো কিন্তু বেচুর ঘরে সেই কালারের কাঠগুলোই যেন মনে হলো না ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের ওই ঝিঙ্কু মামুনির ভিডিওর মধ্যে। তারপর আরেকটা জিনিস তোমাদেরকে হালকা করে বলি, ওই তো যেমন কেক কাটা হলো যখন, ঝিঙ্কু মামুনির জন্মদিনের কেকটা ঠিক একটা নর্মাল হাইটের, সাধারণ হাইটের একটা মানুষের মুখে কেক দিতে গেলে একটা মানুষকে অত দূর ওপরে এরম করে হাত তুলতে হয় না, ক্যামেরার উপরে হাত তুলতে হয় না, অনেকটা উঁচুতে হাত তুলে কখন খাওয়াতে হয়, যখন একটা বাচ্চা কারুর কোলে থাকে অথবা কোনো চেয়ারের ওপরে দাঁড়িয়ে, চেয়ারের ওপরে দাঁড়ালেও এতটা হাইটে যায় না, কোনো ছোট 4-5 বছরের বাচ্চার হাইট এতটা, চেয়ারের ওপর দাঁড়ালেও অতটা যায় না। তাহলে অতটা উঁচুতে তখনই হাত দিতে হয় এরকমভাবে যখন কারুর কোলের মধ্যে, কোনো লম্বা মানুষের কোলের মধ্যে বাচ্চা থাকে, কোলের মধ্যে দাঁড়িয়ে থাকে, আর সেইভাবে হাতটা তুলে বাচ্চাকে কেকটা খাওয়াতে হয় এবং তার হাত থেকে কেকটা খেতে হয়, তাই তো? ছি 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 ছি। মানে নির্লজ্জতার একটা লিমিট থাকে, যে একটা মানুষ এতটা, একটা লিমিট থাকে। শুধুমাত্র ভিউয়ারদের কথা বলি, বেচুর ভিউয়ারদের কথা বলি, আমি আর কারোর কথা বলছি না, বেচুর শুধুমাত্র পার্টিকুলার ভিউয়ার যারা এখনো বেচুকে এইরম লাভ সাইন দিচ্ছে, এইরম লাভ সাইন দিচ্ছে বেচুকে, তাদেরকে বলি, বেচু দিন রাত মানে বোকা বানিয়ে যাচ্ছে, দিন রাত মানুষের ইমোশন নিয়ে, মানুষের ফিলিংস নিয়ে খেলা করছে। আর এরা বোকার মতো, কেউ গাধা, কেউ গাধি, কেউ গর্ধব, মানে সেই রকম ধরনের মানুষ দিন রাত একটা মানুষের মিথ্যেকে গিলে যাচ্ছে, গিলে যাচ্ছে, গিলে যাচ্ছে। বেচু কিভাবে মিথ্যে বলে বলে ভিউয়ার ধরে রেখেছে, তাই তো? পরিষ্কার কথা। আমরা কেন জানতে যাব এবার? হ্যাঁ, জাস্ট এ মিনিট। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। এখন যা হচ্ছে, ভালো না থাকার কথা কি, ভালো থাকার কথা। এখন এখন তো ভাই আমরা বিন্দাস আছি যারা টিনাকে ভালোবাসি, তাই তো? আমরা যারা চাই খুব তাড়াতাড়ি বাচ্চাটা টিনার কোলে চলে আসুক, পরিষ্কার কথা। শুনতে পাচ্ছি বেচুজাটা পার্টির দলনেত্রী চিৎকার করে করে বলছে যে যাদের যাদের দরকার যে জিঙ্কু মামুনি বেচুর বাড়িতে আছে কিনা জানার জন্য থানা যাও, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করো। কেন? আমরা কেন জানবো? কেন আমরা বলতে যাব? কেন আমরা কমপ্লেন করতে যাব? যেখানে যার যা করার, যেটা করলে যেটা হবে, ভালো কিছু হবে, তার সেটা করা হয়ে গেছে। এবং যেখানে গেলে বিচার পাওয়া যায়, যিনি বিচার করবেন, যাদের দ্বারা বিচার হবে, তাদের কাছে ঠিক সময় ঠিক জিনিস পৌঁছে গেছে। তাহলে ভাই আমরা কিসের জন্য এই শীতকালে কাঁপতে কাঁপতে থানায় গিয়ে পুলিশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপ্লেন খাবো, হরলিক্স খাবো? হ্যাঁ,
ঘরে বসে কমপ্লেন হরলিক্স খাবো, কেন আমরা থানায় গিয়ে কমপ্লেন হরলিক্স খাবো, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার। এবার একটা কথা হচ্ছে যে এই যে যেটা বললাম যে যে ঘরটা, শুধুমাত্র একটা ছোট্ট প্রশ্ন, বেচুর ওই রাজপ্রাসাদের মধ্যে একটা ঘরই দেখানো হয়নি যেটার লুক মানুষ জানে না এই ঘরটা কীরকম দেখতে। কোন ঘর? বেচু আর টিনার যেটা বেডরুম ছিল, সেই বেডরুমটা নিউ মডেল। আমরা সবাই জানি বেচু তো স্ত্রীকে ফেলাথুতু করে দিয়েছে, তাহলে নতুন কোনো ঝিঙ্কু টিঙ্কু পিঙ্কুকে আনতে গেলে তখন তার পছন্দ মতো করতে হবে, তাই তো? এবং এই দলনেত্রীর কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম যে কোন সময় বেচু খালি গায়ে কি গেঞ্জি পরে ব্যাগ গোছাচ্ছিল, কোন সময় কে কিভাবে খাটের ওপর শুয়ে কোন গানে কিভাবে ভিডিও করেছে এবং তার অস্তিত্ব বুঝিয়েছে এবং সে সেখানে আছে, সে এগুলো ব্যবহার করছে, সেগুলো পাবলিকের সব বোঝা হয়ে গেছে। কিন্তু সেটা কোশমিন কাল থেকে চলছে। তার মানে বুঝতে পারছো বেচু কত তাড়াতাড়ি বান্ধবী দেখলে লক লক করে, বুঝতে পারছো? মানে বান্ধবী দেখলে, প্লিজ ডোন্ট টেক ইট রং, বান্ধবীর কথা বলছি। তো সেই ক্ষেত্রে তাহলে তোমরা বুঝে নাও, যার বউ ঘর মানে বউকে তাড়াতে মাত্র কদিন হলো না, সেই কোন কোশমিন কাল থেকে তখন থেকেই বেচুর একটা গেলে একটা পাবি এরকম। কারণ বেচুর টেকনিক আমরা জানি, আরে বউ পালালে বউ পাবি রে পাগলা, কিন্তু মা পালালে এই বয়সে মা পাবি না। মানে মা ফুটে গেলে মা পাবি না, কিন্তু বউ যদি ফুটে যায় একটা বউ পাপায় পেয়ে যাই, মানে এরকম আর কি। বেচুর অফার, বেচুর অফার অফার, ও বাপ রে বাপ। এই তোতলা, কথা না বলতে পারা, 8 ফেল, পেটে বিদ্যে নেই, অশিক্ষিত মূর্খর জন্যে এই বুড়ি ঝিঙ্কুটাই ঠিক আছে। সিরিয়াসলি মাঝে মাঝে মনে হয় যে আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু ঝিঙ্কু মামুনির থেকে সত্যি অনেকটা পরিষ্কার। মানে মানে মুখশ্রীটা আমার বরং ভালো, ঝিঙ্কু মামুনির মতো এরকম বুড়ি টাইপের নয়। ও মগো, নিজের আবার ইয়ে করছি না বাবা, আবার কেউ বলতে বসে যাবে কালী বুনো বউ সেই সেই, বাট এবার আমার কিছু যায় আসে না। তো ব্যাপার হচ্ছে এটা যে চিন্তা করো তোমরা কোন সময় থেকে তাহলে এই ঝিঙ্কু মামুনির সাথে মানে আসা যাওয়া থাকা চলাফেরা কোন কোশমিন কাল থেকে, তাই তো? কোন কোশমিন কাল থেকে। এবং এদেরই দলনেত্রী গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বলতো যে বেচুর বাড়িতে মহিলা পিয়ে আসবে। এই যে কন্টেন্ট ছুঁড়ে কে দিয়েছিল? নিশ্চয়ই অনেকের কাছে ডাউনলোড আছে, অবভিয়াসলি আমার কাছেও আছে, কারণ ভিডিও টু ভিডিও করি এখন, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে কাছে রেখে দিতে হয় নিজের সেফটির জন্য। আমি তো ভাই করি, ভিডিওতে যে কথাটা বলবো বলার আগে দেখে নেবো, ভিডিও করার আগে আমার কাছে আছে তো এটা গচ্ছিত, তবে এই টপিকটায় বলতে পারবো। তো এই যে মহিলা পিয়ে চলে এলো, কে মহিলা পিয়ে, কোথাকারের মহিলা পিয়ে? এই মহিলা, এই যে একটা কন্টেন্ট পাবলিকের কাছে ছুঁড়ে দেওয়া যে মহিলা পিয়ে, ভাই বেচু কি আম্বানি? বেচু কি টাটার পরিবার থেকে বিলং করে? বেচুর পিয়ে, বেচু কি কোনো বড় বিজনেসম্যান? বেচুর কি কোনো প্রাইভেট সেক্টর আছে, মানে প্রাইভেট কোম্পানি আছে বেচুর নামে, দ্য bechu.com প্রাইভেট লিমিটেড, এরকম কিছু আছে যে বেচুর পিয়ে সারাদিন বেচুর চারপাশে বেচুর হেলথের জন্য এই সকালবেলায় ক্যাজিও খাবে, এই আমন্ড খাবে, এই খাবে, এই ওই খাবে সকাল থেকে? বেচু তোমার এখন জিমের টাইম, বেচু বেচু ডার্লিং তোমার এখন ডিনার টাইম, বেচু ডার্লিং তোমার এখন লাঞ্চ টাইম, বেচু আজকে তোমার এর সাথে মিটিং আছে, বেচু আজ তোমার ডান্স আছে, এই যে ব্যাপারগুলো। তো বেচুর আবার পিয়ে, ভাবো ভাবো ধ্যারের ওই গোবিন্দপুর গ্রামে বেচুর আবার প্যা। ও ভগবান, আমরা জীবনে কি করলাম? মুকেশ আম্বানি যদি এটা দেখে না 5 দিন অজ্ঞান হয়ে পড়ে থাকবে যে বেচুর প্যা মানে পিয়ে, ভাবো একবার। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় এসে পৌঁছেছে, বেচু যে কতটা নোংরা, নির্লজ্জ, বেহায়া সেটা পরিষ্কার সাধারণ মানুষ এবং যারা বুদ্ধিমান, যারা শিক্ষিত পরিবার থেকে বিলং করে তারা কিন্তু ঠিক বুঝে গেছে। আর বেচুকে নিয়ে যারা খেলছে, বেচুকে যারা শুষে খাচ্ছে, শুষে খাওয়া মানে ওই ডাইনির মতো রক্ত চোষা না, ওই যে যেটা ডাইনি দেখো না তোমার এই ওই যে বিয়েগুলোতে, দাঁড়াও না, আরে ওই তাড়াতাড়ি বাংলায় বলে দিচ্ছে, ভূতের সিরিয়ালগুলো দেখায়, এগুলো দেখায় না ডাইনি, ওই যে সিরিয়ালও হয় দেখবে,
তো সেই রকম ধরনের ওই যে রক্ত শুষে খায় ওই শসা তো বটেই, বেচুর চেহারা দেখলেই বুঝতে পারা যায়। তারপর আবার ঝিঙ্কু মামুনি চুষে চুষে খাচ্ছে। মাগো কি লজ্জা পাচ্ছে, ওই মা বেচু গেঞ্জি পরে আবার প্যান্টের বেল, ও মাগো কি লজ্জা পাইতেছে, সেখানে গান হচ্ছে চ্যান আরাম হতুম, ও মা কি আরাম কি আরাম, ওই মা আমার লজ্জা পাইতেছে। তো সেই হচ্ছে ব্যাপার, এত কিছু। তাহলে তারপর তো এবার মাল্লু শুষে শুষে খাওয়া, বুঝতে পারছো তো বেচু হচ্ছে কীরকম বলির পাঁঠা। বেচুকে প্রথমে খোঁজা হলো, বেশ করে ঘাস খাওয়ানো হচ্ছে বেচুকে। কিন্তু বেচুকে যারা ড্যাং করবে তারা তো জানে, আর বেচু তো বোগা, একদম পুরো সেই বোকা পাঁঠা যেরকম হয় সেরকম টাইপের, পুরো একদম মানে কি বলবো, ওই পাঁঠা বলছি কাকে, বেচুকে বলছি না, মানে আমি বলতে চাইছি পাঁঠা বলিতে যে বোকা পাঁঠাকে বলি দেওয়া হয় সেটার কথা বলছি, সরি বেচুকে আমি পাঁঠা বলছি না, আমি ওরকম ছোটো লোক নই। তো সেই হিসেবে এই যে পাঁঠা বলি দেওয়া হয়, বেচু তো ওই রকমই একদম, মানে বলি দেয়া পাঁঠা বলি যেরকম পাঁঠা করে বেচু ঠিক সেরকম করে যাচ্ছে। বেচু ভাত খেয়ে যাচ্ছে, ভাত খেয়ে যাচ্ছে, ভাত মুড়ি খেয়ে যাচ্ছে, এদিকে পাঁঠা ঘাস খেয়ে যাচ্ছে, ঘাস খেয়ে যাচ্ছে, ঘাস খেয়ে যাচ্ছে। দিয়ে কি হলো, পাঁঠাকে কি করা হয় বললির আগে, ওরকম ঘাস খাওয়ানো হয়, ঘাস খাইয়ে বেশ হিষ্টপুষ্ট করা হয় বেচুকে। বেচুর ভাবো হিষ্টপুষ্ট, বেচু কার জন্যে এত ও এক্সারসাইজ কার জন্য। আচ্ছা ফিজিওথেরাপি, ফিজিওথেরাপিটা কি বেচুর হচ্ছিল গো, মানে এক্সারসাইজ করানো হচ্ছিল ডান্সিংয়ের মাধ্যমে, ডান্স ইয়োগা, উফ বেচু কদিন কি ইয়োগা করছিল, বেচু কদিন জিম করছিল, ও মাই গড বেচু জিম করছিল, বেচু কি সুন্দর একদম টাইমে টাইমে খাচ্ছিল, বেচুর মুখে আলাদাই একটা হাসি, আলাদাই ফুর্তি, সো রোম্যান্টিক, সবাই বলছিল বেচুকে রোম্যান্টিক লাগছে, বেচু একটু রোম্যান্স ভাব ছিল বেচুর মধ্যে, তাই না? তো সেই ক্ষেত্রে কার বউ পালালে কোন ব্যাটা ছেলের মধ্যে রোম্যান্স আছে আমি জানি না, কিন্তু বেচুর মধ্যে ভরপুর ছিল, দেখতে পাচ্ছিলাম আমরা, বেচুর মধ্যে একটা মুচকি হাসি ছিল, আলাদাই ব্যাপার ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে তারপরে ঠিক তারপরে সেই রকম ঘাস টাস খাইয়ে হিষ্টপুষ্ট করে দেওয়ার পরে ঠিক যেদিন বলির দিন আসে, মানে পুজোর দিন আসে, সেদিন ভালো করে স্নান করানো হয়, তাই তো? খুব ভালো করে স্নান করানো, শুধু মিলিয়ে যাও পাঁঠা বলির সাথে আমি বেচুর এখনকারের অবস্থাটা আমি সমান সমান করে দিচ্ছি। স্নান করানো হলো, স্নান করানোর পরে কি করানো হয়, ব্রাহ্মণের কাছে নিয়ে গিয়ে পুজো করানো হয়, ঠিক আছে? পুজো করিয়ে ফুল টুল দিয়ে পুজো করে দেয় ভালোভাবে, মানে উৎসর্গ করার জন্য মায়ের চরণে নিবেদন করে দেয় আগে থেকেই পুজো করে। তারপর কপালে একটা সিঁদুর পরিয়ে সিঁদুরের টিপ পরিয়ে তারপর কি করে, গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দেয়। বেচুর ঠিক ওই রকম, বেচুর গলায় জবা ফুলের মালা মানে হচ্ছে ঝিঙ্কু মামুনি পরিয়ে দিল। ওই যে সিঁদুর পরানো মানে কি বলতো, বেচুর বাড়িতে বেচুর পেয়ে আসছে, ওটা হচ্ছে সিঁদুর পরানো, স্নান করিয়ে সিঁদুর পরানো। তারপরে হচ্ছে গলায় মালা মানে হচ্ছে ওই ঝিঙ্কু মামুনিকে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে? পেয়ে বাড়িতে এসে গেছে, থাকতে শুরু করে দিয়েছে তারপরে ওই যে গলায় জবা ফুলের মালা মানে হচ্ছে প্লাজো ঝুলছে, নাইটি ঝুলছে, তারপরে এই আংটি, এনগেজমেন্ট রিং, এই যে এই আঙুলে রিং, তারপরে হচ্ছে মেহেন্দি করা হাত, নতুন এনগেজমেন্ট রিং, আবার মেহেন্দি করা হাত, বেলনা, মনে আছে সেটা। তারপরে হচ্ছে তোমার কি, তারপরে মাম্মাম ডাক, মনে আছে তো বাচ্চার মাম্মাম ডাক, এইগুলো। তারপরে হাঁড়ি কাটে গলাটা পেতে দেওয়া, তাই তো? সেটা কীরকম, কিমার কিমার, ভাই তোমার ভালো চাই, কান্না ভাই, আমি কিন্তু ভালো চাই, খুব সাবধান ভাই, তোমাকে ভাই বলে ডেকেছি, তুমি আমাকে যত অপমান করো যত কিছু করো আমি কিন্তু কিচ্ছু বলবো না, শুধু আমি কেঁদে যাব। এটা হচ্ছে কি বেচুর গলা, সরি বেচুর নয়, মানে পাঁঠার গলাটা, পাঁঠার মাথাটা ওই হাঁড়িকাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? এবার হচ্ছে একটা শিক ঢুকিয়ে দেয়। শিকটা কীরকম, আজ থেকে আমি বেচন নিয়ে কোনো কথা বলবো না, আমি ভাইকে নিয়ে কোনো কন্টেন্ট বানাবো না, আমি সেভাবে কিচ্ছু বলবো না, ও কি করলো না করলো ওর কোনো ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা হচ্ছে শিকটা গুজে দেওয়া। এবার শুধু ড্যাংটা করতে এখন বাকি আছে, মানে বেচুর তরি একদম তীরে এসে দাঁড়িয়েছে, জাস্ট ডুবলো বলে। কেমন লাগলো? মানে এই যে আমি তোমাদেরকে পাঁঠা বলির রীতিনীতিটা আর বেচুর জীবনযাত্রাটা বোঝাতে চাইলাম, এটা কেমন লাগলো? এই যে পুরো বাড়িটার মধ্যে একটা রুম সিক্রেট রুম হিসেবে আছে, যে রুমটা বেচু কিন্তু এখনও পাবলিককে দেখায়নি,
যে বেচু কিভাবে এই রুমটা তৈরি করেছে, রুমের কার্টেনের কালার কি, রুমের কালার কি, রুমের ওয়ার্ডরোবের কালার কি, রুম ওয়ালের কালার কি, এ সিলিংটা কীরকম করেছে, কিচ্ছু দেখায়নি বেচু এখনো। তাহলে আরে এই যে ঝিঙ্কু মামুনিও একই ঘরের মধ্যে ভিডিও করে যাচ্ছে, একই ঘরের মধ্যে। ঝিঙ্কু মামুনির রুম চেঞ্জই করছে না, যেন মনে হয় ঝিঙ্কু মামুনি যেখানে আছে ওই শুধু একটাই রুম। না ঝিঙ্কু মামুনি পটি করতে যায়, না সুসু করতে যায়, না স্নান করতে যায়, না খেতে যায়, না কিছু করতে যায়, ওই একই ঘরের মধ্যে ঝিঙ্কু মামুনি বসে থাকে, তাই তো? এবার বক্তব্য হচ্ছে, যারা জানতে চাও ওই থানা পুলিশ কমপ্লেনের থেকে, আমরা শুধু দেখতে চাই বেচুর ওয়ার্ডরোবের কালারটা কি, বেচুর রুমটা কেমন হলো, বেচুর ঘরটা কেমন দেখতে হলো, বেচু কী কী কার্টেন দিল। ঠিক আছে, কার্টেনের কথা বাদ দাও, আমরা ওয়ার্ডরোবের কালারটা, বেচু তো আর রাতারাতি ওয়ার্ডরোবগুলো ভেঙে ভুলে দিতে পারবে না, লাখ লাখ টাকার জিনিস বস, এত সহজ নয়, তাই তো? কার্টেনটা না হয় চেঞ্জ করে দিতে পারবে। আমরা অফ হোয়াইট কালারের দেখেছিলাম, অফ হোয়াইটটা বাদ দিয়ে গ্রিন দিয়ে দিতে পারে, স্কাই দিয়ে দিতে পারে, তোমার সি গ্রিন দিয়ে দিতে পারে, সেটা বেচু রাতারাতি করে দিতে পারে, কিন্তু ওয়ার্ড্রোবগুলো তো চেঞ্জ করতে পারবে না, আমরা দেখে নিয়েছি। তারপর কোন পজিশনে, কোন জায়গায়, কোনখানে ড্রেসিং টেবিল, কোনখানে ওয়ার্ড্রোবের আয়না সেট করা আছে, মানে মিরর সেট করা আছে, আমরা তো সব দেখে নিয়েছি রুমটার মধ্যে। কীরকম খাট, কীরকম কি পিলো টিলো, মানে পিলো সব আমরা দেখে নিয়েছি আর কি, যেগুলো। তো সেগুলো একটু দেখালে আমরা বুঝতে পেরে যাবো যে ঝিঙ্কু মামুনির অবস্থানটা এখন কোথায়, দ্রাঘিমা রেখায় না নিরক্ষর রেখায়, আমরা তাহলে সব বুঝতে পেরে যাব। আর এই মনু ঝনু কনু ফনু এরা এখন ঢপ বলছে না, পাগলের প্রলাপ বলছে না, দুঃখেন কিছু করেছে না, আমাদের সঞ্জয় দা উর্ফ মরকট কিছু করেছে, এগুলো তোমার কি বলে, আমরা সব জেনে যাব, সব বুঝে যাব। তাহলে পাবলিককে বোকা বানানো হয় না। আর এই যে এত কথা উঠে যায়, সব থেকে বড় কথা, বেচুর নামে এত অ্যালিগেশন, বেচু কিচ্ছু করছে না। বেচু শুধু বলে দিয়েছে বেচু কোনো কন্ট্রোভার্সিতে থাকবে না, কারণ বেচু তো জানে উত্তর কোনো দিতে পারবে না, কারণ বেচু জানে যে এই ঝড়টা উঠতে চলেছে। কারণ একটা মেয়ের কাছ থেকে ফোনটা যখন নিয়ে নেওয়া হয়, তখন সেই ঘটনাটা চলতে থাকে, রিপিটেডলি ঘটনাটা চলতে থাকে, তাই তো? যে আমার ফোনটা নিয়ে নিয়েছে, এবার ও কিছু না কিছু প্রমাণ দিয়ে দেবে, কিছু না কিছু প্রমাণ পেয়ে যাবে। অতএব আমাদেরকে এমনভাবেই চলতে হবে যাতে তুমি আর কিছু উত্তর দিতে না পারো। তাই জন্য বেচু আগের দিনই, ঠিক ঘটনাগুলো তোমরা সাজাও, বেচু আগের দিন কনফেস করলো যে আমি আর কোনো কন্ট্রোভার্সি করব না, আমি শুধুমাত্র ব্লগিং করব। তারপরের দিনই হঠাৎ সকালবেলাতে আমরা জানতে পারলাম, কালকে জানতে পেরে গেলাম যে ওই যে মাগো, আমার বলতেও লজ্জা লাগছে, বেসুর ওই গেঞ্জি পরে খালি গেঞ্জি, ওই সিনটা বলতে পারছি না আমি। তো ওই যে ব্যাপারটা, ওটা আমরা দেখলাম। তাহলে কতটা প্লটিং, মানে কতটা ব্যাপার, বেচু কতটা চালাকির দ্বারা বেচুকে দিয়ে কাজগুলো করানো হয়েছে। কিন্তু হ্যাঁ, বেচুর লাইফ নিয়ে অনেকের, মানে বেচুর লাইফে অনেকেই, মানে কি বলবো, এটাকে কি বলে, মানে বেচুর লাইফ নিয়ে অনেকেরই মাথা ব্যথা। কেউ বলছে যে বেচুর লাইফ নিয়ে বলছে এই ঝিঙ্কু মামুনিকে আমরা পছন্দ করি না, ঝিঙ্কু মামুনি হচ্ছে বুড়ি, ঝিঙ্কু মামুনি হচ্ছে চরিত্রহীন, ক্যারেক্টারলেস, চড়িয়ে বেড়ানো। আবার কেউ বলছে ঝিঙ্কু মামুনি থাকুক, বেচু বলছে ঝিঙ্কু মামুনি থাকুক। আবার বেচুর ওই চাটাপাটিরা, খিস্তিবাজ দিদিরা কেউ চায় না যে ওই মহিলা থাকুক, ঝিঙ্কু মামুনি থাকুক বেচুর লাইফে। কেউ তো আবার ডিরেক্ট বলে দিচ্ছে যে তাহলে টিনা কী দোষ করেছিল, টিনার কি ছিল, টিনার তাহলে তো এই ব্যাপার, এরকম ব্যাপার। তো ঘটনা হচ্ছে এখন সব ঘেঁটে হয়ে গেছে, বুঝতে পেরেছো? আমি বলছি তোমাদেরকে, বেচুকে খালি বলো যে বেচু যে নতুন ঘরটা করেছে সেটা একটু ঘুরে দেখাতে, তারপর না হয় পরে একদিন ভালো করে রুম ট্যুর দেবে, সামান্য একটুখানি হালকা ঘুরিয়ে দেখানো যাক। তাহলেই তো 2 2 4, 4 4 8, 8 8 16, 16 16 কী হয় সেটা আমরা জানতে পেরে যাব, তাই তো? খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। একটা পুরুষ, হ্যাঁ, যে তার বউকে একদম মানে ঠান্ডা মাথায় কত বড় ক্রাইম, দেখো এটা একটা ক্রাইমের মধ্যে পড়ছে, যে কতটা সুন্দরভাবে চাকরি বাকরি করে না বলে সুন্দরভাবে নিজের বউকে বিক্রি করে অট্টালিকা করে নিল। বাইরেকার একটা মেয়ে নিয়ে এসে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিল, বাইরেকার একটা মেয়ে লাইফে প্রবেশ করে গেল, অ্যাবা করে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা পর্যন্ত রইল না। আর বলে কিনা ছেলে নাকি তার ফার্স্ট প্রায়োরিটি। পরিষ্কার, জলের মতো পরিষ্কার।
ওই ঘরটাতেই কেক কাটা হলো, ওই মহিলার জন্মদিন, ওই ঝিঙ্কু মামুনির জন্মদিন, ওই বুড়িটার, ওই বুড়ির জন্মদিনে বুড়ি কেক কাটছেও সেই ঘরে, যে ঘরে বুড়ি ভিডিও করে সেই ঘরেই কেক কাটছে। আবার কেকটা খাওয়ানোর সময় হাতটা তুলছে এরম করে অতটা ওপরে, মানে কি কোলে একটা লোকের কোলে একটা বাচ্চা, তার মানে একটা লোকের হাইট থেকেও বাচ্চাটা আরেকটু উঁচুতে থাকবে যদি বাচ্চাটা এরকম জায়গায় থাকে, তুলে আবার বাচ্চাটা নিচু হয়ে যে এভাবে খাওয়াচ্ছে। একটা লোক খাওয়ালে কি হবে, এরমভাবে খাওয়াবে, কিন্তু একটা বাচ্চা ওপর থেকে কোল থেকে এভাবে খাওয়াচ্ছে, ঠিক এই ডিরেকশানে আসবে, পরিষ্কার বোঝা যাচ্ছে সেই জিনিসটা, পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছ? আর এই দলনেত্রী বা হ্যানা তানা এই মেয়েটাকেই কেন বলছে, এই মেয়েটার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এই মেয়েটা ঠান্ডা মাথায় চ্যানেল গ্রো করে নিচ্ছে ঝিঙ্কু মামুনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মেয়েটাকে বলা হয়েছে যে এখন সব কিছু ঠান্ডা করতে হলে তোমাকে এখন আমাদের গালগুলো শুনতে হবে, তোমাকে আমরা ব্যবহার করব, তুমি চুপচাপ থাকো, আমরা তো তোমাকে চুনুমুনু ভালোবাসি, কিন্তু আমাদের ইজ্জত বাঁচাতে গেলে তোমাকে ব্যবহার করব, অতএব তুমি চুপ হয়ে বসে থাকবে, কোনো কথা বলবে নিকো। যেমন তোমাকে কারাবাসে বন্দি করা হয়েছে, তুমি ওই কারাবাসের মধ্যেই ওখানেই হাগো, ওখানেই মতো, ওখানেই পটি করো, ওখানেই খাও, ওখানেই ঘুমাও, ঘরের মধ্যেই থাকো, বুঝতে পেরেছো? এই ছিল বেচু স্যার প্যারাইজ, বলেছিল না তোমাদের একটা স্যার প্যারাইজ দেবো, কিন্তু স্যার প্যারাইজটা যে বেচুর এরকম গোদের উপর বিষ পোড়া হয়ে যাবে বেচু ভাবতে পারেনি। বেচু ভেবেছিল এই ঝিঙ্কু মামুনিকে সুন্দর করে সাজিয়ে এনে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবে, কিন্তু ভাই কন্ট্রোভার্সির যুগে সুন্দর করে সাজিয়ে এনে রিপ্রেজেন্ট করার আগেই না অন্য জায়গায় তুলে অন্য কিছু দেখা হয়ে যাচ্ছে, মানে ঘোমটা সরিয়ে মুখ দেখবে কি অন্য কিছু সরিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার, ডিজিটাল ইন্ডিয়াতে কন্ট্রোভার্সি চ্যানেল থাকলে সেখানে সব দেখতে পাওয়া যাচ্ছে, তো সেটা হলো না, বেচুর এখন গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছে, এই হচ্ছে ঘটনা। বন্ধুরা ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে অলরেডি, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এইখানেই রাখছি। বেচু কেমন কিনা, বেচুর তোলা নিতে এসে থেকেছে ভিউজ, আর কিচ্ছু করার নেই, কিচ্ছু 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 করার নেই। আর বিশ্বাস করো, যে চ্যানেলে কন্ট্রোভার্সিতে পা দিয়ে দেয় সেই চ্যানেল আর কোনো দিন উঠে দাঁড়াবে না। বেচু ব্লগিং দেখাচ্ছে, এখনও পর্যন্ত বেচুর কাছে বাচ্চাটা আছে বলে লোকে দেখছে, দুদিন পর বাচ্চাটা মায়ের কাছে চলে গেলে আর কেউ দেখবে না, আর এটা 100% শিওর, কেন 1000% শিওর, বাচ্চাটা মায়ের কাছেই যাবে। এটা যেটা হচ্ছে ওই আইনের যে ফাঁকগুলো থাকে সেইগুলোর বেচু সুবিধেগুলো নিচ্ছে। প্রথমবার মেডিকেল, দ্বিতীয়বার মেডিকেল, বেচুর একবার হচ্ছে সহায় হলো দানা, তারপরে সহায় হলো ওই যে বলো না ওই যে কী ছিল ওটাকে কী বলে, ওই কোর্ট অবরোধের ব্যাপারটা, যেটা আমরা সবাই দেখেছি, সবাই আমরা পেপারেও পড়েছি, এবং আমরা টিভি ওখানকার যে লোকাল এরিয়া নিউজ চ্যানেলেও দেখিয়েছে যে ওই এরিয়াতে ওই এসডিএম কোর্টের ওখানে ঘেরাও চলেছে ওই সব ব্যাপারগুলো, তো সেই হিসেবে ওইটাই সদয় হয়েছে। বাকি ঘটনা তো ওটাই, বাচ্চা তো মাই পাবে, আমরাও জানি আইন, আমরাও নিয়ম জানি, বাচ্চা আন্ডা বাচ্চা সবাই জানে, বাচ্চা মাই পাবে, পরিষ্কার কথা। তখন বেচুর কি হবে? ঝিঙ্কু মামুনিকে বেচু কি খাওয়াবে, আর কি বা চ্যান দেবে, কি বা আরাম দেবে? ও মা গো। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাচ্ছে তাই নির্লজ্জ ছোট লোক একটা, মানে বেচুকে আর কি বলবো, জঘন্য, যেমন পরিবার তেমন পরিবারের ছেলে, পরিষ্কার কথা। ওই রকম পরিবারে ওই ঝিঙ্কু মামুনিই ঠিক আছে, ওই 4টে হ্যান্ড কি 5টা হ্যান্ড না 6টা হ্যান্ড হয়েছে ঝিঙ্কু মামুনি আমি জানি না, ওই মোটামুটি ওই হ্যান্ডেরগুলোই ঠিক আছে, আর ওই ব্র্যান্ড যেটা ঝিঙ্কু মামুনি ওই ব্র্যান্ডটাই বেচুর প্রাপ্য। শেষে ওই বুড়িটা, হায় ভগবান কি অবস্থা, যে যেমন তার কপালে তেমনই চোটে। গামলাকে তাড়াতে চেয়েছিল, লাস্টে এসে কি হাজির হলো, মা গো, ওর থেকে ওই বিরিয়ানির হাঁড়িগুলোও দেখতে সুন্দর হয়, ওই মা। চলো টাটা, বাই বাই।